এটি গভীর রাতের একটি নিস্তব্ধ মুহূর্ত। রাত 12টা। হোস্টেলটি যেন এক নিদ্রালু স্বপ্নের রাজ্যে প্রবেশ করেছে। কেবল একটি ঘর বাদে সেখানকার সকল আলো নিভে গেছে। অন্তরার ঘর। বাতাসের শব্দ এবং ঘড়ির টিকটিকের আওয়াজ এক অদ্ভুত পরিবেশ সৃষ্টি করেছে। অন্তরা বইয়ের পৃষ্ঠেগুলি উল্টাচ্ছে, তার মনে অস্থিরতা আর দুশ্চিন্তা। হঠাৎ করে ল্যাম্পটি টিম টিম করতে শুরু করে এবং এক মুহূর্তের মধ্যে নিভে যায়। ঘরটি অন্ধকারে ডুবে যায়। অন্তরা ভীত হয়ে যায় এবং এক হাতে ম্যাচ নিয়ে সেটি জ্বালিয়ে আলোকে নিজের চারপাশে ছড়িয়ে দেয়। কিন্তু সেই আলোয় আয়নায় কিছু নড়াচড়ার ছাপ দেখা যায়। হৃদপিণ্ডের স্পন্দন বেড়ে যায়। সে দ্রুত আয়নার দিকে তাকায়, কিন্তু পেছনে কাউকে দেখতে পায় না। আবার আয়নার দিকে ফিরে তাকাতেই দেখে তার নিজের প্রতিবিম্ব হাসছে। অন্তরা ভীত হয়ে বলে, কে আছিস? সে ফিসফিস করে শোনে, তুই তো আমার নামে ডাকিস, অন্তরা। অন্তরা স্তম্ভিত হয়ে যায়। আয়নার ভেতরের অন্তরা বলে, এখন তোর পালা, আমি বাইরে আসব। এখনই কি ঘটতে চলেছে? তার মনে ভয় আর উত্তেজনার এক অদ্ভুত সংমিশ্রণ তৈরি হয়। হঠাৎ একটি চিৎকার এবং গ্লাস ভাঙার শব্দে ঘরটি কেঁপে ওঠে। পরের দিন সকালে অন্যান্য মেয়েরা দরজা খুলে দেখতে ঘরের মধ্যে কেবল একটি আয়না পড়ে রয়েছে, আর আয়নার ভেতরে একটা হাসিমুখ অন্তরা এখনও তাকিয়ে আছে। এই যেমন একটি অপ্রতিরোধ্য ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে হারানো এবং ভয়ঙ্কর এক নতুন অস্তিত্বের সূচনা ঘটেছে।